হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। অভাগীর জীবনযাপনে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে আজকের একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো তোমাদেরকে তো বলেছি আমার ঠাকুমা আমার কাছে রয়েছে, কারণ তোমরা আমার বাপের বাড়ির অবস্থা দেখেছো। সেখানে কিন্তু জলে মধ্যে বাড়িটা অনেকটা মানে ঘরের মধ্যে জল ঢুকে গিয়ে চারিদিকে জলে একদম বুড়ে রয়েছে। আর যে জিনিসপত্র সমস্তটা কিছু জলের মধ্যে রয়েছে, সেখানে এই ঠাকুমা অসহায়। ঠাকুমা কিভাবে একা থাকতে পারে বলো? আর ঠাকুমার তো বয়স হয়ে গেছে, মানে একা খুব ভালো মতন চলাফেরা করতে পারে না। মানে সবাই থাকলে ঠিক আছে, কিন্তু একা কোনো মানুষ কি থাকতে পারে? আর যেহেতু ঠাকুমা সবাই এই সদ্য সদ্য সবাই মারা গিয়েছে, মানে আমার বাবা মারা গিয়েছে বছর 3 হচ্ছে। আর যে ছোটো মার কথা বলেছিলাম, তো সেই ছোটো মা কিন্তু আমার ঠাকুমাকে দেখতো। সেই মা মারা গেল, তো হঠাৎ করে মারা গিয়েছে। তো সেই জন্য ঠাকুমা একটু অসুস্থ হয়ে পড়েছে। আস্তে আস্তে চোখের সামনে সবাইকে এরকম চলে যেতে দেখলে কোনো মা কি মানে ভালো থাকতে পারে? তো তোমাদেরকে আরেকটা কথা তো তোমাদের বলিনি, আমার ঠাকুমা আমার কাছে রয়েছে, আমাকে ভালোবাসে খুব, ঠিক কথা। কিন্তু ঠাকুমার মেয়ে রয়েছে, তোমাদেরকে সেটা বলিনি। আজকে তোমাদেরকে বলবো। আমাকে বলতে কিন্তু খুবই খারাপ লাগছে। তোমরা হয়তো থাম্বনেলটা অনেকেই দেখে একটু হলেও বুঝতে পেরেছো। তবে আমার নিজের পিসির সম্পর্কে আমি এরকম বলছি, আর বলতে বাধ্য হচ্ছি। কারণ আমার মানে কি বলবো, এতটাই কষ্ট হচ্ছে, আর অনেক কষ্ট, অনেক সব কিছু জমানো আছে। তো আমার যতক্ষণ না সবার কাছে একটু কিছু কথা বললে তবে কিন্তু মনটা একটু হালকা হয়। আর পরিস্থিতিটা এমন দিকে নিয়ে চলে গেছে, না বললে কিন্তু চেপে রাখাও যাচ্ছে না। মানে এতটাই নির্লজ্জ মানুষ এই ধরনের। মানে সন্তান যদি যারা যেসব মায়েরা কষ্ট করে মানে পৃথিবীতে যেসব মানে এইসব পশুদের জন্ম দিচ্ছে, মানে কি বলবো, পৃথিবীর আলো দেখাচ্ছে, মানে সেই সব মারা যদি এমনি নিঃসন্তান হয়ে থাকে, তাহলে তারা অনেক মানে ভালো আছে। যারা মানে কি বলবো, তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলছি, তোমরা দেখতে পাচ্ছ তো আমার ঠাকুমার বয়সটা কেমন হয়েছে। তো বাবা মারা গিয়েছে, কিন্তু ওনার এক মেয়ে রয়েছে। তো সেই মেয়েটা কতটা বেহায়াপনা তোমরা নিজের মুখে আমার ঠাকুমার মুখ থেকে তোমরা শুনবে। আর সামান্য টাকার জন্যে মাকে কেউ এই রকম ধরে মারে, একটা মেয়ে হয়ে। হ্যাঁ, তো একটা নিজের পেটের মেয়ে কিভাবে নিজের মাকে ধরে মারতে পারে? তোমরা মানে সমস্তটা যখন শুনবে না, তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। তোমরা হয়তো আমার কথা শুনে ভাবছো যে এই ধরনের কথা কেউ কখনো বলে, কেউ নিজের পিসির নামে বলে। কিন্তু না, আমি ছোট থেকে আমার পিসির এই ব্যবহার দেখে আসছি। তোমাদেরকে বলেছি যে আমার মা ছিল না, কিন্তু ওই পিসি সবাইকে বলে বেড়াতো যে আমি ওর মার মতন মানুষ করব। কিন্তু ভেতরে আমার ঠাকুমার কাছ থেকে আমার নামে টাকা খেয়েছে, আমার জিনিস বন্ধক দিয়েছে, কিন্তু আমার বিয়েতে একটা কানাকড়ি খরচা করেনি। লোক দেখানো করে একটা জিনিস দিয়েছিল, কিন্তু সেটা ওর স্বার্থে দিয়েছিল, ওরও নিজে কোনো সার্থক ছিল। তা সে বাদ দাও, আমার তো বিয়েটা হয়ে গেছে, কিন্তু নিজের মাকে দেখবে না। আমার যেখানে আমার বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ঠাকুমা রয়েছে, আমার বাড়ি থেকে এখান থেকে হেঁটে গেলে 10 মিনিটের রাস্তা আমার পিসির বাড়ি। তাহলে তোমরা বলো, আমার এই যে ঠাকুমা আমার কাছে 1 মাস আছে, 1 মাস এই বৃদ্ধ ঠাকুমা আমার কাছে পড়ে রয়েছে। তার মেয়ে কিন্তু যথেষ্ট এখন অল্প বয়স, 55 মানে কীরকম বয়স হবে, 50-51 বছর বয়স এইরকম হবে, না তারও আরও কম, আরও কম বয়স। জোর হয়তো 49 কি 48 বছর বয়স, এই রকম বয়স হবে পিসির। কিন্তু যথেষ্ট পরিমাণ অল্প বয়স, এখন শক্ত সামর্থ্য রয়েছে, কিন্তু ঠাকুমার বয়স হয়ে গেছে। তো সেই মেয়ে কিভাবে এই মাকে মারতে পারে? আর মার প্রচুর টাকা খেয়েছে আমার ঠাকুমার টাকা। যখন ঠাকুমার ছেলে মারা গেল, মানে আমার বাবা, আর বৌমা মারা গেল, মানে আমার ছোটো মা, তো পরপর যখন সবাই মারা গেল তখন কিন্তু ঠাকুমা অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। তো সেই সময়েরও অনেক ঘটনা রয়েছে। তো পিসি ভেবেছিল যে সবাই মারা গিয়েছে, এবার আমি বাস্তবায়িতাও নেবো, আর মার কিছু টাকা রয়েছে, মানে ঠাকুমা অল্প কিছু টাকা রয়েছে, তো সেই টাকাটাও আমি নিয়ে নেবো, মানে কোনো প্রকারে দেখার নাম করে আমি নিয়ে নেবো। আর মা আর কতদিন বা বাঁচবে এই রকম ভেবেছে, বয়স তো হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না।
তো কয়েকদিন আগে ঠাকুমাকে পিসি নিয়ে গেছিলো, একটু অসুস্থ হয়েছিল, আর আমার সঙ্গে এই টাকা পয়সার জন্যও একটু গন্ডগোল হয়েছে, সেটা তোমাদেরকে বলবো। কারণ আমি পিসির পর্দা ফাঁস করে দিয়েছি বলে পিসি আমার দেখলে রাগ, কারণ সব সময় কিভাবে টাকা ছাড়া, মানে ও মানুষ টাকা ছাড়াও কাউকে চেনে না, তো সেটা তোমাদেরকে পরে বলবো। তো পিসি ঠাকুমাকে নিয়ে গেছে, ঠাকুমার একটু হালকা সর্দি করেছিল। ঠাকুমার এই যে বয়স হয়েছে, ঠাকুমার এখনও মানে কোনো রোগ নেই। ঠাকুমা দেখতে পাচ্ছ চশমাও পরে না। এই যে ৮০-৯০ বছর বয়স হয়ে গেছে, ৮০ বছর বয়স হয়ে গেছে, এখনও কিন্তু চোখে দেখতে পায়, আর এখনও মানে সব ঠিকঠাক। ডাক্তার দেখে বলেছে কোনো রোগ নেই না, সুগার অন্যান্য যাবতীয় টেস্ট করলেও তুমি কোনো রোগ ঠাকুমার নেই। শুধু কি একটু খাওয়া দাওয়াটা ঠিক মতন দিতে হবে, আর একটু সেবা যত্ন করলে ইনি ঠিক আছে। আর একটু কি হয়, ওনার একটু গ্যাসের সমস্যা আছে, কারণ ওনার মানে দাঁত নেই, চিবিয়ে কোনো কিছু খেতে পারে না, যার জন্যে কোনো কিছু খেলে হজমটা একটু কম হয়। তো ওনার এই ছাড়া কিন্তু কোনো রোগ নেই। আর মানে 3টে করে ওষুধ খায়, পা হাত যন্ত্রণা করে বলে, এই মানে দিনে হয়তো 10 টাকার ওষুধ খেলো। তো ওনার কিন্তু আদার্স কোনো খরচা নেই। তো নিজের মেয়ে থাকতে গেলে, নিজের মেয়ে রয়েছে, সে কেন নাতনির বাড়ি পড়ে থাকবে, নাত জামাইয়ের বাড়ি? আমি হয়তো ভালো, আমি নাতনি, আমি ঠাকুমাকে ভালোবাসতে পারি, কিন্তু আমার বর যদি বা না দেখে, তাহলে সে তো নিজের মেয়ে, তার কি একটু চিন্তা হয় না? সে কি মার জন্যে তার কি একটু কষ্ট হয় না? এই যে দেখলো মার ঘর ডুবে গেছে, সব কিন্তু জানে, তবুও কিন্তু একদিনও খোঁজ নেয় না। তো সেটা বড় কথা নয়, এই যে মাকে মেরেছে, সেটা তোমাদেরকে বলবো যে কিভাবে অত্যাচার করে মেরেছে ঠাকুমাকে, শুধুমাত্র টাকার জন্যে, শুধুমাত্র টাকার জন্য তোমাদেরকে বলবো। আমি সত্যি বলতে গেলে, আমি ভাইজি বলে আমি কিছু বলতে পারলাম না। আমি যদি এটা আমার বড় দিদি হতো বা আমি বনে বনে হতাম, তখন কিন্তু আমি যেতাম পিসির কাছে, আমরা বনে বনে কৈফিয়ত নিতে পারতাম যে কেন তুই মারবি বা কেন মাকে মারলে। কিন্তু যেহেতু আমি ওনার নাতনি, আমি কিছু বলতে পারি না। বলতে গেলে আমাকে উল্টে বলছে আমার মা, আমি যা খুশি করতে পারি, তুই কেন বলবি, তুই কোথাকার কে? তো ওই যে মেয়ে কতটা লোভী, কতটা। 1 মাস আগে ঠাকুমা একটু অসুস্থ হয়েছিল, তখন ঠাকুমাকে পিসি নিয়ে গিয়েছিল, আর আমার বাড়িতে তখন অনেকটা অসুবিধা ছিল, কারণ আমার ছেলে মেয়ের স্কুল ছিল, আমার বাড়িতে একটা ব্যবসা আনা হয়েছিল, সেই সময় নতুন ব্যবসা, তো আমি থাকতাম না বাড়িতে। তো সেই জন্য ঠাকুমাকে আমি বলেছিলাম যে পিসি তুই দেখ, আমি মাঝে মাঝে গিয়ে ঠাকুমাকে দেখে আসবো, কারণ ওটা ধরো ঠাকুমা, আমি নাতনি, আমি ভালোবাসতে পারি, কিন্তু আমার বর, তার তো কাজ করে খেতে হবে, সে যেটা বলবে সেটা আমাকে শুনতে হবে। এটা যদি আমার নিজের শ্বশুর শাশুড়ি হতো, তাহলে আমার একটা দায়বদ্ধ থাকতো, বা আমার মা, নিজের মা হলে, হ্যাঁ ঠাকুমা অবশ্যই আমি দেখব। কিন্তু আমার পিসি যা হারে টাকা নিয়েছে, সেক্ষেত্রে পিসিকে দেখা কর্তব্য। তোমরা হয়তো এখন বুঝতে পারছো না, তোমাদেরকে ডিটেলস বলবো যে কত মানে হাজার হাজার টাকা নিয়েছে, তারপরে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ কেন। মানে এখন হয়তো মনে ভাবছো যে এরকম বলাটা ঠিক না, কিন্তু কত টাকা নিয়েছে, নিয়েও তো নিজের মাকে এই পরিস্থিতি করেছে। তোমরা যদি না বিশ্বাস হয়, আমার এই ঠাকুমার মুখ থেকে তোমরা শুনে নাও যে কি অবস্থা করেছে। ঘাড়ে কি করেছিল? হয়তো আর শুয়েছিলেন ডাক্তার দিয়ে, হ্যাঁ, আর এই চুলের চিকি ধরে হ্যাঁ, আপনার ছুটে এসে ধরেছে, হ্যাঁ। একবার মেরে ছেড়ে দিয়েছে, একবার একবার তারপর ছুটে এসে টিকি ধরেছে, হ্যাঁ। ধরে আর এই বালিতে ছুটতে চার ওড়াচ্ছে, কে? মরি না। তোমার মেয়ে? মেয়ে ওই ওই ছোট্ট এসে আমার খালে তখন মেঘা ছেড়ে এরকম আর কী করেছি, তুই কী করিস, তো শেষ করবো। ও ওই 10,000 টাকা। 10,000 টাকার জন্যে? হ্যাঁ, ওই না টাকাটা চেয়েছিল না, 30,000 টাকাটা, 20,000 টাকা কী করছে না করছে জানিনি, টাকা পয়সা আমার ব্যাংকে থেকে তুলে নিয়ে এসে? তো আমি বলেছিলাম 10,000 টাকার জন্যে। মানে ও মানে কি 30,000 টাকা তুলে নিয়ে এসছে তোমার টাকা, হ্যাঁ আর 20,000 টাকা পিসির দিয়েছো, হ্যাঁ, আর 10,000 টাকা তুমি চেয়েছিলে, ওই সেই জন্যে? ওই 10,000 টাকা চাওয়া, আর ও সাউরি বলতেছে কালকে কোথা ভালো তুমি জানানি, বলে কেন
শুয়ে আছে। তা বলছে তো টাকাটা দিসনি বলে সেই জন্য মুখ খালি করে আছে। তারপর ছুটে এসে ধরে গুম গুম করে মারতেছে আর ওড়াচ্ছে। দিন আমার পা খাচ্ছে। আর কী করেছি কী করেছি আর কী করেছি, তো মেরে ছেড়ে যে উঠে ভেবে ধরে টিকিটা ধরে তখন এই ওড়াচ্ছে। তারপর 4-5 দিনে ফের প্যান্টটা শুকেছিল, হুম প্যান্টটা নিয়ে প্যান্টের দাঁড়িয়ে মারতেছে মোটা প্যান্ট, হুম ও জামাইয়ের প্যান্ট আমার ঠেঙাচ্ছে। ও বাবা রে ছুটে এসে প্যান্ট নাড়িয়ে ওর শাড়ি ধরে আছে, ওর মেয়ে বেরিয়েছে, ওর নাতনি বেরিয়েছে, গুম গুম করে আমার এইগুলো মারতেছে। আমার ঠাকুর গাড়ি করলে মনে হচ্ছে ওদের গলা আর লিখিয়ে দেবো। ভগবান আর কিচ্ছু করিনি গো। আমি বললাম আমার এটা কী হয়েছে। কিরকম মেয়ে দেখো, কেউ কি বললে বিশ্বাস করবে? কেউ হয়তো বললে বিশ্বাস করবে না। না করেছে মার কখনো কেউ মারতে পারে? ওই হাসপাতালে খবর না চিনে বিশ্বাস করে না। আমি বলি এইটা ব্যথা হয়েছে আমি মারতে পারিনি। তখন বলছে বলে মলিনা মেরেছে। ডাক্তারবাবু আমার খুব মেরেছে। ডাক্তারবাবু বলে মাথা খারাপ হয়ে গেছে, বেডেতে পড়ে গেছে। আজকাল নাই বেডেতে পড়ে যাবো কি জন্য। আর তখন মলিনা গেছে ছাউরি জামাই গেছে, এবার ওর বাড়িতে 5 বার মারলো। 5 বার মেরেছে? হ্যাঁ 5 বার মেরেছে, অল্প অল্প 2-3 বার মেরেছে। আর ঝিনিক প্রথম মারে 10,000 টাকা জন্য ঝিনিক খুব মেরেছে, সেই জন্য মারতে পাইনি গা। তোমরা তো নিজের মুখে শুনলে ঠাকুমার কি অবস্থা হয়েছে। ঠাকুমার যে হারে মেরেছে, ঠাকুমার এখনও গা হাত যন্ত্রণা করে। এর পরবর্তীকালে আমার পিসির সম্পর্কে সমস্তটা কিছু বলবো, যে কত টাকা নিয়েছে আজও পর্যন্ত খেয়ে, সেই টাকা এখনও ঠাকুমাকে দেখে না। তো সেটাও তোমাদের সমস্তটা কিছু বলবো। তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে, হরি।